শিটং এই নামটা শুনলেই সবার আগে মনে পড়ে কমলা লেবুর কথা। কমলার বাগান, মেঘে ঢাকা পাহাড় আর লেপচা সংস্কৃতির ছোঁয়া। হ্যাঁ, শিটং এখন অনেকেরই চেনা না, কিন্তু যদি বলি শিটংয়ের মধ্যেই আছে এমন এক জায়গা যা কমলা লেবুর থেকেও অনেক বেশি সুন্দর। হ্যাঁ, সেই জায়গার নাম থামদারা। শিটং 3 এ অবস্থিত থামদারা একটি নিরিবিলি পাহাড়, যেখানে প্রকৃতি কথা বলে একেবারে নিঃশব্দ। এখানে ভোর হলে কাঞ্চনজঙ্ঘার রূপ ফুটে ওঠে একদম স্পষ্টভাবে, কোনো বাধা ছাড়াই। আর যতদূর চোখ যায় শুধুই সবুজ। অসীম চা বাগানের মাঝখানে আপনি হারিয়ে যাবেন নিজের মধ্যে। এ জায়গা চেনা শিটংয়ের মতো নয়, এটা একটু বেশি শান্ত, একটু বেশি নিঃশব্দ। এখানে সৌন্দর্য আসে কমলার গন্ধে নয়, বরং কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, পাহাড়ি বাতাস আর চা বাগান। তাই যদি একটু অফবিট কিছু খুঁজে থাকেন আপনি, তাহলে একবার ঘুরে আসুন থামদারা থেকে। শব্দে না বলা কিছু অনুভব অপেক্ষা করছে আপনার জন্য। চলুন একসাথে আবিষ্কার করি শিটংয়ের মায়াবী সৌন্দর্য। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। যদি আপনি ভ্রমণ ভালোবাসেন আর এইরকম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। তাহলে চলুন এবার শুরু করি শিটংয়ের মায়াবী জগতে আমাদের যাত্রা। সবার প্রথমেই আসি, থামদারা পৌঁছবেন কি করে। থামদারা মূলত শিটং 3 তে অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্তর্গত একটি মনোরম পাহাড় গ্রামাঞ্চল। এখানে পৌঁছানোর জন্য আপনি 3 রকম পথ অবলম্বন করতে পারেন: ট্রেন, বিমান এবং সড়ক পথ। ট্রেনে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনাকে পৌঁছতে হবে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। যদি বিমান পথে আপনি যেতে চান, সেক্ষেত্রে নিকটবর্তী বিমানবন্দর হলো বাগডোগরা, যেখান থেকে শিটংয়ের দূরত্ব প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি। এবং সড়ক পথে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে এনজেপি বা বাগডোগরা থেকে গাড়ি ভাড়া করে আপনারা পৌঁছে যেতে পারেন কার্শিয়াং, এবং সেখান থেকে আপনারা যেতে পারেন শিটং। অথবা আপনারা কিন্তু মংপু অবধি পৌঁছতে পারেন শেয়ার গাড়িতে, এবং সেখান থেকে হোমস্টেকে যদি বলেন, তারা হোমস্টে পর্যন্ত গাড়ির ব্যবস্থা করে দিতে পারে। এটা ছাড়াও যদি আপনারা মনে করেন সম্পূর্ণটাই প্রাইভেট ভাবে ঘুরবেন, সেক্ষেত্রে আপনারা এনজেপি থেকে গাড়ি পেয়ে যাবেন। এই গাড়ির ভাড়া হয় মূলত একদিকের 3 থেকে 3,500 টাকা, অর্থাৎ যাওয়া আসা মেলালে 6 থেকে 7,000 টাকা। এবার আসি থাকার জায়গায়। থামদারা আসলে এমন একটি জায়গা যেখানে আপনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারেন, কিন্তু এমন এক সুন্দর জায়গায় থাকার জন্য উপযুক্ত জায়গাও তো চাই। তাই এখানে রয়েছে অনেকগুলি জনপ্রিয় হোমস্টে, যা আপনার ভ্রমণকে আরো স্মরণীয় করে তুলবে। এর মধ্যে কিছু হোমস্টে হচ্ছে কামালস হোমস্টে, গুরুং হোমস্টে। তবে পার্সোনালি যদি আমাকে বলেন, আমার কামালস হোমস্টেটা একটু বেশি পছন্দ হয়েছে, কারণ তাদের নিজস্ব একটি চা বাগান আছে, এবং তাদের হোমস্টেটা বলা যেতে পারে চা বাগানের ঠিক মাঝ বরাবর জায়গায়। অর্থাৎ আপনি ঘুম থেকে উঠলে যদি জানলাটা খোলেন নিজের রুমের, সামনেও চা বাগান দেখতে পাবেন এবং পেছন দিকেও চা বাগান দেখতে পাবেন। আর যদি আপনার কপালে থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, সেক্ষেত্রে সামনে থেকে দেখতে পাবেন অবারিতভাবে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রূপটি। আর খাওয়া দাওয়ার দিক থেকেও যদি বলেন, খুব সাদামাটা কিন্তু অত্যন্ত সুস্বাদু খাবার দাবার পরিবেশ করে থাকেন এরা। তাই আপনাদের যদি এই হোমস্টেতে বা আশেপাশের অন্যান্য কোনো হোমস্টেতে থাকার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নেবেন। এবার আসি কি কি দেখবেন এখানে। সবার প্রথমেই আসি কাঞ্চনজঙ্ঘা। থামদারা থেকে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন পৃথিবীর 3য় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা। এটা ছাড়াও আছে অহলদারা ভিউ পয়েন্ট। অহলদারা ভিউ পয়েন্ট থামদারা থেকে মূলত 5 থেকে 6 কিলোমিটার দূরে, এবং এখান থেকে আপনি পুরো শিটং এবং তার আশেপাশের গ্রামের অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় স্থানটি এক অতুলনীয় সৌন্দর্য প্রদান করে। শান্তিপূর্ণ এবং দর্শনীয় স্থান এটি, যেখান থেকে আপনারা খুব বিখ্যাত রবীন্দ্রনাথের মুখ বা রবীন্দ্রনাথ টেগোর ফেস দেখতে পাবেন, যেটা কিনা সম্পূর্ণ পাথরের একটি স্ট্রাকচার দিয়ে তৈরি এবং ন্যাচারালি তৈরি, এটা কিন্তু আর্টিফিশিয়াল নয়। অহলদারা ভিউ পয়েন্ট থেকে দেখা যায় তিস্তা নদীর ভিউ। সেটা ছাড়াও আপনি কার্শিয়াংকেও পরিষ্কারভাবে দেখতে পাবেন। এছাড়াও অহলদারা ভিউ পয়েন্টে রয়েছে সিঙ্কোনা প্লান্টেশন, অর্থাৎ সিঙ্কোনা গাছের চাষ হয় এখানে, এবং এটি একটি রেস্ট্রিক্টেড ফরেস্ট। এবং সিঙ্কোনা গাছ আপনারা প্রত্যেকেই জানেন কুইনাইন প্রস্তুত করার জন্য বিখ্যাত, তাই এখানে প্রচুর পরিমাণে সিঙ্কোনা গাছ আপনারা দেখতে পাবেন। আর এটা ছাড়াও চা বাগান তো আছেই।
খামদারা এমন একটি জায়গা, এখানে চতুর্দিকে কিন্তু আপনি চা বাগান পাবেন এবং এই চাগুলি অর্গ্যানিকভাবে প্রস্তুত করা চা, অর্থাৎ এর স্বাদও হবে অতুলনীয় এবং দামটাও কিন্তু যত মেইন স্ট্রিম চা বাগানের চা আছে তার থেকে একটু কমই হয়। এটা ছাড়া আপনি দেখতে পাবেন নামথিং পুকুরি। এটি একটি ছোট্ট শান্ত লেক, যদিও আগে এই লেকটি ছিল, এখন বর্ষাকাল ছাড়া লেকটির আর কোনো অস্তিত্ব নেই, মাঠে পরিণত হয়ে গেছে জায়গাটি, এবং তাহা অনেকটা আমাদেরই জন্য। এটি এক প্রকৃতির সৌন্দর্য দান, যেখানে আপনি আপনার চিন্তা ভাবনাগুলোকে গুছিয়ে নিতে পারবেন বসে। এটা ছাড়াও আছে যোগীঘাট ব্রিজ। যোগীঘাট ব্রিজ মূলত শিটং এবং দার্জিলিং এর মাঝামাঝি একটি জায়গায় অবস্থিত, যেটি কালী নদীর উপর নির্মিত পুরনো ব্রিজ। পুরনো ব্রিজটি যদিও এখন আর ব্যবহার করা যায় না, ভগ্নপ্রায় দশা, তাই তার পাশেই একটি নতুন আধুনিক কালের ব্রিজ নির্মাণ করা হয়েছে, যার নিচ থেকে বয়ে চলেছে নদী। অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট এবং নদীর তীরবর্তী শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য এক আদর্শ স্থান। আপনি কিন্তু চাইলে নদীর ঠান্ডা ঠান্ডা জলে একটু পাটাও ডুবিয়ে আসতে পারেন এখানে। এছাড়া আছে মংপুর রবীন্দ্র ভবন, যেটা আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর মংপুতে কিছুদিন সময় কাটিয়েছিলেন এবং বর্তমানে এটি একটি ঐতিহাসিক মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মৃতি এবং জীবনের মুহূর্ত এবং তার সাহিত্যের ঐতিহ্য এবং তার লেখার প্রেরণা সম্পর্কে আরো একটু জানার সুযোগ পাবেন। এই তো গেল কি কি ওখান থেকে দেখতে পাবেন। এবার আসি আপনারা কিভাবে ঘুরতে পারেন। মূলত শিটং একটি অফবিট ডেস্টিনেশন এবং উইকেন্ড ডেস্টিনেশন বলেই আমরা জানি, যেটা সপ্তাহান্তে 2 রাত বা 3 রাতের জন্য যাওয়াটাই সব থেকে মঙ্গল। অথবা আপনারা যদি দার্জিলিং যেতে চান, সেক্ষেত্রে সাইডে 1টা রাত বা 2টো রাত কিন্তু শিটং হয়ে আসতেই পারেন। মূলত যদি শুধু শিটংকে কেন্দ্র করে আপনারা ঘুরতে চান, সেক্ষেত্রে 2 রাত কিন্তু পর্যাপ্ত, এবং আপনারা যে সাইট সিইং গুলো করবেন সেগুলো হয় দ্বিতীয় দিনে অথবা যেদিন আপনারা শিলিগুড়িতে নামছেন সেই দিন করতে পারেন। এবার আসি বাজেট। আমি আবারও বলছি, আমার অন্যান্য ভিডিওগুলোর মতো আমি কিন্তু কখনোই আপনাদের এমন কোনো বাজেট দেব না যেটা ভার্চুয়ালি ইম্পসিবল হয়ে উঠবে। তাই আমি আপনাদের একটা রিয়েলিস্টিক বাজেট বলবো এবং স্পট টু স্পট বাজেট বলবো, যাতে আপনারা যতজনই যান না কেন একটা হিসেব নিজে থেকে করে নিতে পারেন। মূলত আপনাদের নিউ জলপাইগুড়ি থেকে যদি একটি গোটা গাড়ি আপনারা ভাড়া করেন, সেক্ষেত্রে 3 থেকে 3,500 টাকা পড়বে এক পাশের ভাড়া, অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে 7,000। এবং এই গাড়িতে কিন্তু আপনারা 8 থেকে 9 জন একসাথে যেতে পারবেন, কারণ গাড়ির সাইজটা কিন্তু বড়। হোমস্টে যদি আপনারা বলেন, তাহলে আপনাদের 1400 থেকে 1500 টাকা পড়বে পার হেড পার নাইট, যার মধ্যে আপনাদের সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স কিন্তু ইনক্লুডেড থাকবে। এবার আপনারা যদি সাইট সিইং করেন, সেক্ষেত্রে হয়তো সাইট সিইং এর জন্য 2 থেকে 2,500 টাকা আপনাদের এক্সট্রা দিতে হবে, যেখানে আপনাদের এই প্রত্যেকটি রুট ঘুরিয়ে দেখানো হবে, যেগুলো সম্বন্ধে একটু আগে আমি আপনাদের জানাবো। এবং এটিও কিন্তু বড় গাড়িতে হবে, অর্থাৎ 8 জন 9 জন মিলে যদি যান, সেক্ষেত্রে 2,500 টাকাটা কিন্তু 8 জন মিলে ভাগ করে নিতে পারবো। এই গেল আমাদের মোটামুটি বাজেট। আপনারা বুঝতেই পারলেন শিটং কিরকম, সেখানে যাওয়া উচিত হবে কি হবে না। যদি আপনারা মনে করেন শিটং আপনাদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা নিজের উইকেন্ডটাকে কাটিয়ে আসার, সেক্ষেত্রে অবশ্যই শিটং ঘুরে আসুন এবং অবশ্যই কমেন্টে জানান আমাদের এই ভিডিওটি কেরম লাগলো। এবং আপনার যদি অন্য কোনো জায়গা সম্বন্ধে, নর্থ বেঙ্গল হোক বা ভারতের অন্য কোনো প্রান্তের অন্য কোনো জায়গা সম্বন্ধে কোনো রকম ইনফরমেশনের প্রয়োজন থাকে, অবশ্যই কমেন্ট করে জানান। এবং শেষে আরেকবার রিকোয়েস্ট করব, অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, এবং কেউ যদি ভ্রমণ প্রেমী হয় আপনার মতো, অবশ্যই ভিডিওটি তার সাথে শেয়ার করুন। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।